ঘটনাটা কি, ও বাইরে আসছে, বাইরে আইছে, বাইরে আইয়া এখানে আইছে, আইছে পরে তো কতক্ষণ পরে মারে মারে করে চিকট দিছে বাদে আমার ওই সাইজে জালে আর আমার দেওরে বাইরেছে কপাট খুলে বাইরে দেখে ও কলপারে পড়া পড়া দেখে ওরা আবার আমারে ডাক দিবার গেছে ডাক দিয়ে আইছি আমার নিয়ে আইছে আয়া দেখি মেয়ে হুনি পড়া দরাদরি করে ঘরে নিয়ে গেছি। আঘাত আসলে গলার মধ্যে মনে আসলো, এই জায়গায় হাতে একটাই দিছে, তলপেটে দিছে দুইটা কোপ, মানে চাকু দা মনে দেখা যায় এতটুকু এতটুকু চিহ্ন দেখলাম। একটা চাকু 20 টাকা দামের একটা চাকু, আমি বলছি চাকুটা এই জায়গায় পরে কই কি খেলনা চাকু, তো পরে সবাই এইটা বললা পরে আবার আয়া দেখি সিল মারা চাকুটা পুরান চাকু আর কি, পরে দেখে স্টিকার মারা চাকুটার মধ্যে, ওই চাকুটা আবার তারা ওই যে পুলিশটা নিয়ে গেছে। আমার স্ত্রী ডাক দিছে বলি যে পড়ে গেছে কলপারে, তাই আমি যে কলপারে গেছে তাই কলপারে দেখি এই ওডাল মাঝে দেখি এই জায়গাটা কাটা কাটা, আমি ওই জায়গায় আসল দিয়ে বাইরে হারে ঘরে নিছি, ঘরে নামবে তাহলে ডাক্তার নেই এখন ডাক্তার নিয়ে গেছি, নামাজ পড়ে আইসে আর পরে তুমি হেরে নিও নই গেছি ফিরা গাড়ি বাইতে হলে এর নিয়ে কয় তুমি জবারও নই যাও, জবারও যখন নই গেছি না তখন দেখি কি জানি কয় সিটে নামাইছি, গাড়ি নিয়ে সিটে নামাইছি, ওই পাও ধরা ছিলাম আমি, তো আমার দিয়ে নুঙ্গি ভিজা, পরে নুঙ্গি ভিজা দেখে যে সেলর গুছাই দেখি এখানে দুইটা কাটার দাগ, এখানে দুইটা কাটার দাগ। তারপরে স্যারেরা ডাক্তাররা বললো তোমার মেয়ে তো মারা গেছে। আমি বিচার চাই যারা এটা করছে বুঝছেন, সুষ্ঠ ভাবে বিচার চাই, সরকারে জানি দেখে এটা নজর দেয়। আমি হইলাম 3:30টার দিকে বাবার ফোন নিয়ে পরে যে ভিডিও দেখতে আইছিলাম, পরে একটা মানে যে ব্যাটা নাকি আপুর অনেক কল দিবা লাগছিল, অনেকক্ষণ কল দিছে, পরে আমি কইলাম ধরুম, আপা আবার ধরতে মানা বলছিল, পরে যদি আবার কিছু হয় পরে ধরি নেই, পরে আবার আমি আবার শুইছি, আবার ভিডিও দেখতেছিলাম, পরে অনেকবার কল দিছে, পরে দেখলাম আপু উঠলো, পরে 20 মিনিটের মতো কথা বলছে, পরে দেখলাম আপু বাইরে গেল, বাইরে গিয়ে পরে যে কি করলো, পরে আমি যে করে হ্যাঁ, পরে আবার কয় কি তুই ঘরে যা, আমি কই কে তুমি কই যাবে, আমরা যাইতাছি, কয় কি আমিও যাই, কয় কি না যার লাগবে না ডরাবি, পরে আমি ঘরে শুয়ে রইছি, পরে দেখলাম ফোন ঘরে থেকে নিয়ে যাইয়া পরে কেন কল দিল, পরে কথা বলতে বলতে গেল, পরে ইমরা এসে তার এলাম 10 মিনিট 15 মিনিট পরে শুনি আপু বাইরে এসে ওই ইসম বাজে দেখছিলাম 4:23। আমি বাসা থেকে মানে স্পট থেকে 200 মিটার দূরে ছিলাম, ওইখান থেকে আওয়াজ পাইছি মানে যে মারা গেছে, ওর চিৎকার করছে মা বলে। তখন আমরা সবাই এলাকায় যারা আসছিলাম, এলাকাবাসী মহিলারা, আবার আমরা যারা নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তারা দৌড়ে আসছি। আইসা আমরা প্রথমে এটা ভাবছিলাম অ্যাক্সিডেন্ট। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে ডাক্তার বলল যে এটা কোনো মানে অ্যাক্সিডেন্টের মৃত্যু না, এটা একটা পরিকল্পিত খুন, এটা একটা হত্যা, এটা প্রকৃত হত্যা। তো এই হত্যা অজ্ঞাত হত্যা, এটা যাতে তদন্ত করে সুষ্ঠু বিচার হয়, আমি এই দাবিটাই করি। সাধারণ মারে নাই, ওরে কেউ খুন করছে, আমার বাঁচতে লাগে, আমি বিচার চাই এটা। আমার বাস্তির সাথে এমন করছে, আর কেউ সাথে জানি এমন না করে। মনে করেন কয়েকটা ঘটনা হয়ে গেল বুঝছেন নি, এগুলা মনে করেন আপনারা সাংবাদিক ভাই আছেন বুঝছেন নি, তদন্ত কইরা বুঝছেন নি, আমি সরকারের কাছে আবেদন জানাই বুঝছেন নি, এরা জানি কঠিন শাস্তি হয়, ওর জানি ফাঁসি হয়। এই রকমের ঘটনা কয়েকটা ঘটার কারণে আমাদের এলাকা সম্পর্কে অন্য অন্য এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরপর কয়েকটা ঘটনা ঘটলো, এগুলা যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে খুনিরা প্রশ্রয় পাবে এবং এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।